আসসালামু আলাইকুম। আমি জান্নাত চিমি চট্টগ্রাম থেকে বলছি। জান্নাত চিমি ব্লগসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। প্রতিদিন আসলে একই সময় থেকে ব্লগটা যদি শুরু করি তাহলে আপনাদের কাছে হয়তোবা একটুখানি বোরিং লাগতে পারে। এই জন্য ভাবলাম যে আজকে একটু বিকেল থেকে শুরু করি। সন্ধ্যার পর বা বিকেল টাইমটাতে আমরা কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন, কারণ আজকের ভিডিও লাস্টে কিন্তু একটা চমক আছে। একটা নতুন জিনিস সম্পর্কে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব। আর এইখানে একটুখানি কাঁঠাল ছিল, তো ভেবেছিলাম যে এগুলো দিয়ে পিঠা তৈরি করব, কিন্তু কাঁঠালের পরিমাণটা খুবই কম, যার কারণে এগুলো দিয়ে পিঠা তৈরি করাটা সম্ভব না। তো এগুলো রেখে দিয়েছি, হামজার আব্বু এগুলো এমনি খেয়ে নেবে। আর এইখানে আমি এখন আটা করে নিব, কয়েকটা ফ্রোজেন পরোটা বানিয়ে রাখবো। সকালবেলা আসলে যখন পরোটা বানাতে যাই তখন খুব তাড়াহুড়ো হয়ে যায়, আর তখন সকালে কাজ যেহেতু একটু বেশি থাকে তখন আসলে সম্ভব হয়ে ওঠে না। তো আমি এইভাবে আগে থেকে পরোটা তৈরি করে রেখে দিই, সকালবেলা শুধু ভেজে খেয়ে ফেললে হয়ে যায়, তখন সকালে কাজটা অনেকাংশে কমে যায়। তো পরোটা বানাতে আশা করি আমরা সবাই জানি, আর আমিও এখন সেভাবে পরোটাটা বানিয়ে নিচ্ছি। মানুষের জীবনটা আসলে একটা প্রবাহমান নদীর মতো, কখন যে এই নদীর স্রোত কোথায় গিয়ে থামে কেউ কিন্তু বলতে পারে না। আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমি ইউটিউব জগতে আসব, কিন্তু এখন দেখলাম যে না, আমি সাংসারিক কাজকর্ম সেরেও কিছুটা অবসর সময় বের করতে পারছি। তো ভাবলাম যে এই সময়টা বসে না থেকে কিছু প্রোডাক্টিভ করা যাক। তো ইউটিউব তো সবাই দেখি আমরা, তো ইউটিউব দেখতে দেখতে ভাবলাম যে আমিও হয়তো বা এরকম কিছু করতে পারবো। যখন ব্লগগুলো দেখতাম আবার চিন্তা করতাম যে হয়তো বা পারবো না, কারণ ওরা কত সুন্দর বাসা বাড়ি, কত সুন্দর গুছিয়ে সব কিছু করে, তো আমার তো আর এত সুন্দর বাসা বাড়ি বা এত সব কিছু নেই। তো পারবো কিনা সেটাও আসলে একটু টেনশনে ছিল। তো যাক, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। এখনও জানি না যে কোথায় গিয়ে দাঁড়াবো। তো দেখতেই পেলেন তো, আপনাদের সাথে গল্প করতে করতে আমার আটা করা শেষ, এখন পরোটা বেলে নিচ্ছি। আমি সবসময় চারকোনা করে পরোটা বেলি, অনেকে আছেন যারা গোল করেও পরোটা বেলেন, তবে আমার কাছে এভাবেই সহজ মনে হয়। তো এখানে সবগুলো পরোটা আমি আধা সেদ্ধ করে নিয়েছি। এখন এই বক্সের মধ্যে এটা রেখে দিব। তো নিচে একটা কাগজ দিয়ে রাখি আমি সবসময়, এতে করে পরোটার নিচেটা আর ভেজা ভেজা হয় না। আর এই ফ্রোজেন পরোটাগুলোর মাঝখানে কিন্তু কাগজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো পরোটাগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে আমি অল্প করে তৈরি করেছি, আপনারা কেউ যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে এক সপ্তাহের মতো পরোটা বাইরে রেখে বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিবেন। তো সন্ধ্যাবেলা নাস্তার জন্য আমি এখানে চা বসিয়ে দিলাম। তো আজকে আপনাদেরকে একটা জিনিসের সাথে পরিচয় করাবো বলেছিলাম, এইটাই হচ্ছে সেই জিনিসটা। এটা হয়তো সবাই জানেন, তারপরেও আমি যেহেতু নিয়েছি নতুন, তো একটু ভাবলাম আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমি রিয়াজউদ্দিন বাজার থেকে নিয়েছিলাম, মানে হামজার আব্বু রিয়াজউদ্দিন বাজার থেকে আজকেই এনেছেন। এতে করে আমার ভিডিও করতে আসলে সুবিধে হবে, কারণ যেহেতু আমার বাসায় অন্য কোনো মানুষ নেই, তো ভিডিওটা মানে ক্যামেরাটা ধরা একটু সমস্যা হয়ে যায়, তো এই জন্য এটা এনেছে। তো এটার সাথে প্রথমে একটা দেখলেন ব্যাটারি আর একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। এরপর এই হচ্ছে সেই ট্রাইপড, আর এটা লম্বা বা ছোট এরকম করা যায়। এই যে দেখছেন, এটা হচ্ছে একটা এলইডি লাইট, পাশেই এটা সুইচ আছে। এই সুইচটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু কালার চেঞ্জ হয়, মানে সাদা, হলুদ, আবার চাইলে আপনি আলোটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। আর এই লাইটটা হচ্ছে চার্জ সিস্টেম। এটা কিন্তু এভাবে 360 অ্যাঙ্গেলে ঘোরানো যায়, মানে মোবাইল রেখে আপনি এটা এভাবে ঘোরাতে পারবেন। তারপরে এটা লম্বা করা যায়, এটা প্রায় ভালোই লম্বা, প্রায় হচ্ছে আপনার 3 থেকে 3.5 বা 4 ফুট পরিমাণ লম্বা। কিন্তু এটা যদি আপনি একটু ছোট করে ইউজ করেন তাহলে ভালো হয়, আর যদি ছোট করে ইউজ না করেন তাহলে কিন্তু এটা ব্যালেন্সটা রাখতে পারে না ঠিক। তো এই জায়গাটায় হচ্ছে মোবাইল রাখে, এইভাবে করে খুলে তারপরে এখানে মোবাইলটা রাখে।
এখানে আপনি লম্বালম্বিভাবেও করতে পারবেন, আবার আড়াআড়িভাবেও করতে পারবেন। এই যে স্ক্রুটা দেখছেন, এটা ঘুরিয়ে এই জিনিসটা টাইট করা হয়, তাহলে এটা আর ঝুঁকে পড়বে না সামনের দিকে। তো লম্বাটা তো দেখিয়েই দিলাম কতটুকু লম্বা আছে এটা। তারপরে এখানে একটা ব্লুটুথ কানেকশনও দেওয়া আছে। আর এটা হচ্ছে নিচের এই ট্রাইপডটা, এটা এইভাবে খুলে তারপরে এটাকে এভাবে দাঁড়া করানো যায়। তবে এটা যদি আপনি একদম লম্বা করে ফেলেন খুলে, তাহলে কিন্তু এটা মোবাইলে ভাট নিতে পারে না, মানে একটু সমস্যা হয়। আর এই যে যেটা দেখছেন, এটা একটা ব্লুটুথ সেন্সর, এটা দিয়ে ছবি তোলা হয় বা ভিডিও করার সময় এটা ব্যবহার করা হয়। তো মোটামুটি প্রাইস হিসেবে আমার কাছে ভালোই লেগেছে জিনিসটা। তো আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপি বলা যায় না, এটা আসলে একটা ফাঁকিবাজি নাস্তা আর কি। তো এটা আমাদের গ্রামাঞ্চলে বেশি খাওয়া হয়। তো এটা হচ্ছে পেঁয়াজ, মরিচ, সর্ষের তেল এগুলো দিয়ে হচ্ছে মুড়ি ভাজা হয়। আর এই মুড়িটা এমনি খেতে খুবই মজা লাগে। আপনারা কেউ যদি এটা না খেয়ে থাকেন, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। আশা করি আপনারা পছন্দই করবেন, কারণ এটা অনেক বেশি মজা হয়। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা দুইটাই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।